উত্তর চব্বিশ পরগনার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা, যা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। একটা নির্দিষ্ট বুথে বিচারাধীন তালিকায় থাকা সকল ভোটারের নাম একসঙ্গে বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। এমন নজিরবিহীন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। এই ঘটনাটা ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের পার্ট নাম্বার 5-এ। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শেষ হবার পর গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। সেই সময় কমিশনের পক্ষ থেকে প্রায় 60 লাখ বিচারাধীন ভোটারের একটা তালিকাও সামনে আনা হয়েছিল। এই তালিকায় বসিরহাট উত্তরের ওই নির্দিষ্ট বুথে বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল মোট 340 জন। এরপর সোমবার মধ্যরাতে নির্বাচন কমিশন প্রকাশ করে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। আর সেই তালিকাতে দেখা যায় ওই বুথের 340 জন বিচারাধীন ভোটারের প্রত্যেকের নামই বাদ পড়ে গেছে। একসঙ্গে এত সংখ্যক ভোটারের নাম বাদ যাবার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সবথেকে বিস্ময়কর বিষয়, এই তালিকায় নাম ছিল স্থানীয় বুথ লেভেল অফিসার বা বিএলও মোহাম্মদ সাফিউল আলমের। ফলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর তার নামও বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। শুধু তাই নয়, তার সঙ্গে তার 3 ভাইয়ের নামও তালিকা থেকে বাদ গিয়েছে। 125 বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুর বিবিপুর অঞ্চলে বড় গোবরা গ্রামের 5 নম্বর বুথের ঘটনা। বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর অঞ্চলে বড় গোবরা গ্রামের 5 নম্বর বুথে মোট ভোটার সংখ্যা 992 জন। মৃত এবং স্থানান্তরিত বাদ যায় 38 জন। বাকি 954 জনের মধ্যে 358 জনকে শুনানির জন্য ডাকা হয়। মাত্র 18 জনের নাম খসড়া তালিকায় সমাধান হয়। বাকি 340 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে অন্তর্ভুক্ত হয়। তারপর 23 তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবার পর দেখা যায় 340 জনের নামই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই বুথের বিএলও মোক্তার শফিউল আলম তার নিজের নামও বাদ চলে গেছে সাপ্লিমেন্টারি তালিকা থেকে। রাতে বিএলও শফিউলের বাড়িতে যায় শতাধিক নাম বাদ পড়া ভোটাররা। শফিউল 340 জনের বাদ পড়া তালিকা দিয়ে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিওর কাছে যান। তিনি বলেন তার আর কোনো হাত নেই। এরপর তিনি ইআরওর সঙ্গে যোগাযোগ করেন। তিনি কর্ণপাতি করেননি, কোনো সদুত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে। এই খবর শুনে শতাধিক বাদ পড়া ভোটাররা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিএলও শফিউল আলম বলেন সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরে এসেছেন তিনি। অগত্যা ট্রাইব্যুনালে আবেদন করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছেন মোহাম্মদ শফিউল আলম, নাম বাদ যাওয়া বিএলও, শুনবো। 125 বসিরহাট উত্তর বিধানসভার আমি 5 নম্বর বুথের বিএলও। তো এসআইআর প্রক্রিয়া যখন নভেম্বর মাসে শুরু হয়, সেই সময় আমাদের বুথে ভোটার ছিল 992 জন। সেখান থেকে এএসডিডি বাদ যায় প্রায় 36 জন এবং সেই সংখ্যাটা কমে এসে দাঁড়ায় 352। তো সেখান থেকে মোটামুটি সবাই এনুমারেশন ফর্ম পায়। এনুমারেশন ফর্ম ঠিকঠাকভাবে আমি ডিজিটাইজ করি নিজের হাতেই। তারপরে একটা তালিকা বার হয়। সেই তালিকায় দেখা যায় কিছুজন মানে সেটা আন্ডার অ্যাডজুডিকেশন এসছে। সেই সংখ্যাটা 358 জন। তো সেখান থেকে হিয়ারিং পরবর্তী 17-18 জনের নাম মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়। তারপরেও আবার যখন এই খসড়া তালিকা দেখি, খসড়া তালিকার পরবর্তী আবার একটি যখন লিস্ট আসে, গতকাল রাত্রে পাবলিশ হয়েছে এবং সেটা আমার হাতে এসেছে আজকে সকালবেলা। সেখানে দেখি যে কজন হিয়ারিংয়ে গিয়েছিল সেই 340 জনই ডিলিট হয়ে গেছে। এর মধ্যে অধিকাংশের ক্ষেত্রে আমাদের এই বুথটা খুব এডুকেটেড বুথ। 5 নম্বর বুথ ছোট এরিয়া, কিন্তু হেড বেশি, ভোটার সংখ্যা অনেক। তো সেই 952 জনের মধ্যে 340 জন আন্ডার অ্যাডজুডিকেশন হয় এবং 340 জনই পরবর্তী সময় আজকে সকালে দেখি যে ডিলিট হয়ে গেছে। তার মধ্যে আমি নিজেও আছি। আমি নিজেও সার্ভিস করি, প্রাইমারি স্কুল শিক্ষক, সন্দেশখালী সার্কেল। এবং আমার পরিবারের অনেকেই আছেন যারা 2002 সালের ভোটার, তাদের 48 জনকে ডিলিট করেছে। 2002 সাল। কি ভাবছেন এখন, এই যে এইটা কিভাবে রিকভার করবেন, কি ভাবছেন? আমি আজকে বিডিও অফিসে গিয়েছিলাম, সকাল থেকেই এই বিষয়ে কাজ করছি। তো বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম। বিডিও সাহেব একটাই কথা বললেন যে আমাদের কোনো হাত নেই, এই মুহূর্তে আপনাদের প্রত্যেকেই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে। সেটা অফলাইনেও হতে পারে, অনলাইনেও হতে পারে। ইআরও সাহেবের সঙ্গে কথা বললাম। ইআরও সাহেব কর্ণপাত করলেন না বিষয়টা নিয়ে। এই ইআরও সাহেব এই মুহূর্তে আমাদের এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন, তিনিও বিষয়টা নিয়ে মুখ খুললেন না। এবং প্রত্যেকেই ওই একটাই সাজেশন আমাকে দিয়েছেন যে তাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে গেছে এবং ট্রাইব্যুনালেই আমাদের অ্যাপ্লাই করতে হবে।
আপনাকে অবাক লাগছে না? অবশ্যই অবাক লাগছে, কারণ আমি তো নিজে হাতে সমস্ত ভোটারদের কাজগুলো করেছি। অনেকজনের পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, অধিকাংশজন মাধ্যমিক পাস আমাদের বুথে, এবং সব থেকে এডুকেটেড বুথ এই মুহূর্তে বলা যায় আমাদের গ্রামের 340 জন ছিল, 340 জনই ডিলিট হয়েছে। এটাই হ্যাঁ, প্রত্যেকেই বার্থ সার্টিফিকেট দিয়েছে, তারপরে অ্যাডমিট কার্ড দিয়েছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়েছে। এখন দেখার নির্বাচন কমিশন এই বিষয়ে কি পদক্ষেপ করে এবং বঞ্চিত ভোটাররা কত দ্রুত তাদের ভোটাধিকার ফিরে পান। এই ঘটনার বিষয়ে বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি বলছেন, শুনবো। আজকে বসিরহাট বিধানসভা কেন্দ্রের 5 নম্বর পার্ট থেকে বা 5 নম্বর অংশ থেকে যে বিএলও দায়িত্বে ছিলেন সেই বিএলও আমাদেরকে ফোন করে জানালেন এবং আমাদের কাছে কাগজপত্র প্রমাণ সহ পাঠালেন যে ওই পার্টে 900-র কাছাকাছি ভোটার ছিলেন, তার মধ্যে 340 জন ভোটারের আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছিল এবং তার মধ্যে ওই পার্টের যিনি বিএলও তিনিও নিজেও ছিলেন। ওই বিএলওর বাবার নাম 2002 সালের এসআর লিস্টে আছে। তার 5 ভাই বোনের মধ্যে 3 জনের নাম এই যে নতুন 2026 সালে যে এসআইআরটা হলো সেখানে উঠেছে, অথচ খোদ বিএলও যিনি একজন স্কুলের শিক্ষক, প্রাথমিক স্কুলের শিক্ষক, তার নামটাই কিন্তু ডিলিট করে দেওয়া হলো। আমরা জানি না যে নির্বাচন কমিশন কিভাবে কাজটা করেছে, বা ওই বিচারপতি যারা আছেন, যারা আন্ডার অ্যাডজুডিকেশনের কেসগুলো দেখছেন, তাদের কাছে সঠিক তথ্য পাঠিয়েছিল কিনা। এখানে কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে সরকারি অফিসারদের নিয়ে, বিশেষ করে ইআরও বা এইআরও যারা ছিলেন, কারণ যে কাগজপত্রগুলো জমা দেওয়ার কথা বৈধ ভোটার যারা আছে কি তাদের কাগজপত্র যদি সঠিকভাবে জমা পড়ে তাদের নাম কিন্তু ডিলিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা পার্টে 900 ভোটারের মধ্যে 340 জনের নাম ডিলিট হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে হয়তো কিছু জনের হয়তো তথ্য না থাকতে পারে, কিছু জনের কাগজপত্র না থাকতে পারে, তারা অবৈধ হতে পারে, কিন্তু 340 জনই অবৈধ হয়ে গেল। তার মধ্যে তো খোদ বিএলও আছেন। এটা কি করে, এই কাজটা কি করে হলো? আমার মনে হচ্ছে যে ইলেকশন কমিশন এই ধরনের যে ঘটনাগুলো আসছে সামনে, তাদের উদ্যোগ নিয়ে এগুলোকে তদন্ত করে দেখা উচিত। না হলে কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং এসআইআরের নিরপেক্ষতা এটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে খোদ বিএলও যিনি গভর্নমেন্ট এমপ্লয়ি, তার নিশ্চয়ই তো প্রমাণপত্র সব আছে, জন্মের তারিখ থেকে আরম্ভ করে বাকি সার্টিফিকেট, স্কুলের যা যা দরকার, তার বাবার 2002 সালের এসআইআর লিস্টের নাম, তাহলে এত সব থাকা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেল কী করে? এর পেছনে ভূমিকা কাদের আছে এটা খতিয়ে দেখা উচিত। নাহলে সত্যি কথা বলতে আমাদের রাজ্যে যে এসআইআর হচ্ছে, কিছু অফিসার, বিশেষ করে সরকারপন্থী অফিসার, যারা মানে এই রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতা করে বা তাদের পৃষ্ঠপোষকতায় চলে আর কি, তাদেরকে প্রচারের হাতিয়ার করে দেওয়ার জন্য এই কাজ করেছে কিনা, আদৌ বিচারপতিদের কাছে কোনো নথিপত্র পাঠিয়েছিল কিনা সেটা খতিয়ে দেখা উচিত বলে আমরা মনে করি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।